মিষ্টিটা শুধু দেখেন কত সুন্দর হয়েছে, এই যে জালিটা দেখেন কত সুন্দর, আর স্কিনটাও দেখেন কত সুন্দর, একটুও ছেড়ে যায়নি। গমের আটা নিয়েছি। এই যে দেখেন মিষ্টিগুলো দেখতেই কত সুন্দর লাগছে, দেখেন একটুও ফাটা নেই, একদম স্মুথ হয়েছে। এই যে একেবারে সফট, এই রসটা শুধু দেখেন কত সুন্দর ঢুকেছে। এখন প্রতিদিন বৃষ্টি আর কেমন মেঘ ডাকছে দেখেন। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সহজভাবে একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে গমের আটা দিয়ে আপনাদেরকে গোলাপ জামুন মিষ্টিটা বানিয়ে দেখাবো। আর এই মিষ্টিটা বানানো এত সহজ, দেখলে পরে আপনারাও বানিয়ে নিতে পারবেন। মানে অনেকের গোলাপ জামুন আছে কেউ তো সেটা ঠিকঠাক মতো ঢুকতে যায় না, তারপর দেওয়ার সঙ্গে সঙ্গে চুপসে যায়, সেই সবগুলো হবে না। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। গোলাপ জামুন মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি ডোটা রেডি করব। আপনারা চাইলে কিন্তু সিরাটাও আগে রেডি করতে পারেন। এই মিষ্টি বানানোর জন্য এইখানে আমরা গমের আটা নিয়েছি, যেই গমের আটা দিয়ে আমরা রুটি খাই প্রতিদিন, সেই আটাটাই দেখেন, লাল আটা। এই যে এবার এই বাটি মেপেই কিন্তু আমি 1 বাটি দিয়ে দিচ্ছি পাউডার দুধ। পাউডার দুধটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। একটু যদি পাউডার দুধ দেওয়া হয় তাহলে পরে গোলাপ জামুনটা মনে হবে যে মাওয়ার বানানো, মানে এত সুন্দর লাগে খেতে, কেউ ভাবতেই পারবে না যে আপনি গমের আটা দিয়ে বানিয়েছেন। এই যে এবার অনেকেই বলতে পারেন যে ঘরে পাউডার দুধ নেই, কিন্তু পাউডার দুধ ছাড়াও কিন্তু আপনারা শুধু ওই আটা দিয়েও বানাতে পারেন, ওটাও কিন্তু খেতে ভালো লাগবে। আর এই যে দেখেন এখানে আমি নিয়েছি খাবার সোডা, কতটা নিয়েছি দেখিয়ে দিচ্ছি, 4 চামচ নিয়েছি। এই যে দেখেন এতটা, এই যে খুব বেশি লাগবে না, এতটা দিলেই হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি দেশি ঘি 4 চামচের 2 চামচ। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এই রকম করে করে দেখবেন, আপনাদের গোলাপ জামুনটাও খুব সুন্দর হবে, একদম একেবারেই পারফেক্ট হবে একবার বানাতেই। এবার খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এই যে এইভাবে একটু মিক্স করে নিতে হবে। সব কিছু আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই রকম করে আপনারা মিক্স করে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারেন, তখন যখন ইচ্ছা তখন এই গোলাপ জামুন মিষ্টি বানিয়ে খেতে পারবেন, এইরকম করে ঝামেলা করার দরকারই নেই। এখন দেখতে দেখেন এইরকম হয়েছে। এবার অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। অল্প অল্প দুধ দিয়ে মেখে নিয়েছি। আর মিশ্রণটা দেখেন খুব বেশি মানে শক্তও নয়, খুব বেশি নরমও না, এই যে এইরকম করে মেখে নিতে হবে। এবার সব কিছু ভালো করে একসাথে গোছ করে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি মিষ্টির জন্য সিরাটা রেডি করব। চুলো ধরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এই বাটি মেপে 2 বাটি দিয়ে দেবো চিনি। আর দিয়ে দেবো 3 বাটি পানি। যখনই গোলাপ জামুন মিষ্টি বানাবেন সেটা একটু সবসময় বেশি করার চেষ্টা করবেন। 2টো ছোটো এলাচ নিয়েছি, মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই চিনিটা গলে ফুটে গেলে হয়ে যাবে। এই সিরাটা মানে একতার বা দুতার হবে না, সম্পূর্ণ চিনিটা গলে ফুটতে শুরু করেছে। আর এই সিরাটা দেখেন এইরকমই হবে, একদম পাতলা, খুব বেশি মানে একতার বা দুতার হবে না, এইরকম। ঢেলে রাখছি। ঢাকা দিয়ে রাখবো। ডোটা দেখেন আগের থেকে একটু শক্ত হয়ে গেছে। এই যে
হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আমি এই সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে গোলাপ জামুনের সাইজটা ছোটো বড়ো করে নিতে পারেন। গোল করে নিতে হবে যাতে কোনো রকম ফাটা না থাকে, চিকন করে করতে হবে। এই রকম হবে। সব মিষ্টিগুলো আমি এইভাবে গোল করে নিয়েছি। আর এদিকে চুলো ধরিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর ভাজার জন্য দিয়ে দিয়েছি তেল। আর তেল একটু বেশি লাগবে, এটা ডুবো তেলে ভাজতে হয়। আর তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা করে গরম করতে হবে। তেলটা হালকা করে গরম করে নিয়েছি, এবার একে একে ছেড়ে দেবো। একবার এইভাবে নড়িয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। আর একবার নড়িয়ে দেবো এইভাবে। এখন আমি ছেঁচকি দিয়ে নাড়ছি না, যখন একটু শক্ত হয়ে যাবে তখন নাড়বো। এখন কড়াইটা এইরকমভাবে খালি দলিয়ে দেবো। মিষ্টিগুলো দেখেন একটু লাল হয়ে গেছে, এবার ছেঁচকি দিয়ে এইভাবে বারে বারে নাড়তে হবে, এই যে, তাহলে এক সমান কালার হবে। কত ছোট ছোট দিয়েছিলাম, দেখেন কত মোটা হয়ে গেল। এই যে দেখেন হালকা আছে, প্রায় 10 মিনিট একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে, তাহলে একদম ভিতর পর্যন্ত ভালো করে ভাজা হবে, সেটাটাও ঠিকঠাক ঢুকবে। আর মিষ্টিগুলো দেখছেন তো কত সুন্দর গোল গোল হয়েছে, একটুও ফাটেনি। এই যে এইরকম কালার করে আপনারা উঠাতে পারেন। তো আমি আর একটুখানি কালার করব। এই সেলাই দেওয়ার পর একটু হালকা হয়ে যায়, তার জন্য আমি আর একটু ভাজছি। মিষ্টিগুলোকে আমি আরেকটু লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিই। আর এই শিরাটা কিন্তু এখন হালকা গরম আছে, যদি আপনাদের পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। এবার আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। এখন দেখছেন ছোট শিরাটা ঢুকে কিন্তু আরও বড় বড় হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। সব থেকে বেশি ভালো রেজাল্ট পেতে আপনি সারা রাত রেখে দেবেন, দেখবেন কত সুন্দর হবে। আর আপনি চাইলে কিন্তু 2 ঘন্টা পরেও খেতে পারেন। মিষ্টিগুলোকে আমি সারা রাত রেস্টে রেখে দিয়েছিলাম, পরের দিন আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন মিষ্টিগুলো সারা রাত রেস্টে রাখার পর কত মোটা হয়ে গেছে। এই যে দেখেন মিষ্টিগুলো দেখতেই কত সুন্দর লাগছে, দেখেন একটুও ফাটা নেই, একদম স্মুথ হয়েছে। এই যে একেবারে সফট, রসটা শুধু দেখেন কত সুন্দর ঢুকেছে। এটা কেটে দেখাচ্ছি। দেখেন ভিতরটাও দেখেন কত সুন্দর হয়েছে, এই যে গড় গড় করছে রস। এই যে আর উপরে স্কিনটাও দেখেন একটুও ছেড়ে যায়নি, কত সুন্দর হয়েছে। মিষ্টিটা এত সুন্দর হয়েছে খেতে, কেউ ভাবতেই পারবে না যে আপনি গমের আটা দিয়ে বানিয়েছেন। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।